না তারা অনেক চালাক মনে হয় 20 বছর ধরে ওয়াজ করে ওয়াজটা কোন ফেল যাইতে আছে এবারে যদি না এ বুঝতে খেতো ওয়াজের নমুনা দেখলে বুঝু চালাও দরকার কইলাম যে সকলে মিলে তবা করা কথাটা শুনলেন না ওই জায়গাতে আছে বুজুর্গ মানুষ গোনা টোনা নাই এখন যদি তবা করবো কিন্তু আর বুঝবো কবে শেষ তো টেম্পার নাই তো আর অহনো বুঝে না আর বুঝবো কবে বারবার তো তার মনে বড় শখ আছে চেয়ারম্যান হইতে হইছে আবার আদর আমি তো খেয়ালও করছি না তো সালাদিন দুপুরে আমার কাছে ফোন না তুমি তোরে তো জাহান নামও দিত না আল্লাহ তুই যাইতে চাইলেও দিত না কব তোর বুঝও কম দিছি আবার জাহান নামও কম দেন তো আগে জাহান নামও দেব এটা কেমন গো তুই কোন ইচ্ছা যাই জান্নাতে তুই বুঝছি ওদিকে দিবি জান্নাতের ভিতরে হ্যাঁ ঠিক তে আওয়াজ কম আমি তে আবার আমার মানে আমি যেটা কইতে আবার শুনে এই যখন কইছি না কথা কইস না আর কইতো আর কথা কইবা না আর কথা কইবা কথা তো একটা মনে পড়ছে নাকি সারা দিন কইলে তুমি কইলে আর বাবা কইল গো কইলে হ্যাঁ আমিন ক একটা শীতাইলে পাগলামি বাড়ে শীতাইলে কি তা বাড়ে আসেনি আমরা গুলি র শীতাইলে পাগলামি বাড়ে এটা আল্লাহর হুকুম তো পাগলে তো শীতাইলে পাগলামি বাড়ে তে রাস্তা দিয়ে হাঁটে আর যারে পায় তারে কয় সালাউদ্দিনরা পয়সা হয়ে গেছে আমি সাহেব কয় কি দা কয় প্রধানমন্ত্রী মাইয়ার লোকে তো বিয়া ঠিক তো চেয়ারম্যান তো জানে সালাউদ্দিন তো জানে তার যে শীতাইলে যে বাড়ে কয় কিরকম বিয়া ঠিক কয় কথাবার্তা আগে গেছে কয় কিছু দিয়ে শুনলাম না আমি তোর কথা আগাইল কেমনে কম অর্ধেক আগে গেছে কত কথাবার্তা শেষ তো মোটামুটি শেষ প্রায় অর্ধেকের মতো কাম আগাই লিখছি আমরা কয় কিরকম কয় বিয়ে হইতে তো ফলার মাইয়া লাগে তো মোটামুটি অর্ধেক কারবার বানালি কই কিরকম কয় আমি রাজি তারা রাজি হইলে সারে কারবারটা হয়ে যাবো তো এই বিয়া জীবনে হইব না কথা বলে এই বিয়া জীবনে হইব নি আসলেও তো অর্ধেক আগাইছে যেটা হেসা তো অর্ধেক যে আগাইছে এটা তো হেসা কারণ অর্ধেক আগাইছে মানে তে রাজি তো তে তো রাজি অন হেতারা দিবনি এটা হলো চিন্তার বিষয় তুমি তো আল্লাহর বান্দা স্বীকার করো আল্লাহ করেনি হেই দেন হইল বিষয় ঠিক কিনা কম আল্লাহ তোমারে কয়নি তুমি যে আল্লাহর বান্দা এটা আল্লাহ কয়নি স্বীকার করিনি তোমার জিজ্ঞাসা নিয়ে দিন একদিনও তো জিজ্ঞাসা নাই বড় বড়র মতো খাইতে আসো এই খেত কুবাইতে আসো সুদে টেহা লাগাইতে আসো কি এর নামাজ কি এর রোজা তুমি তো মনে করছো যে একটা জিজ্ঞাসা নামাজ পড়ে নিকো আমরা বাড়ির গাড়াত মসজিদ আরে জিজ্ঞাসা কিতা তুই কস কিতা তোরে জিজ্ঞাসা নামাজ পড়ছি তোরা বাড়ির গাড়াত মসজিদ করে ফিসে তোরা বাড়ির গাড়াত মসজিদ নইলে ফিসে দিও সেটা তো বড় কথা না নামাজ পড়ছি হ্যাঁ তো আমার আব্বা মসজিদও খ্যাত দিস আরে বুঝলাম তো তৈরি কি কইছো কয়েক বছর তো আমিও 10,000 টাকা নিয়ত করে বইয়ে দিচ্ছি নামাজ পড়িনি হেটার কাছে দিয়েতে যায় না আসেনি এই কারবা আব্বা এত সোজা না তো তুমি না আল্লাহ রে আল্লাহ কো আল্লাহ তোমার বান্দা কয়নি কই তো কেমনে খাইছত খারাপ তো কইয়া কি আল্লাহ বিপদে পড়বো তেহানের ফেসায় ওলাকায় তেটার লেগে কইয়া দিছে পত্রিকাত ঘোষণা দিয়ে দিছে মাইকিং করাই দিছে আমার এই ফুট এটা আমার না আমি তেজ্য করে দিছি তে যদি কোনো কারো টেহা চায় হাওলাত চায় তোমরা দিও না কারণ এতে টেহা দিলে আমি এই জিম্মাদারিত নাই এটা তো কইয়া মাইকিং করে দিছে তারা তো বাদ দিয়া দিছে আল্লাহ মাইকিং করাইছে না খাতাতে নাম কেটে রাখছে তোমার খবর তোমার নাম কারা কারণ তোমার নামাজ নাই রোজা নাই আবাদত নাই বন্দিগি নাই বুড়ার বাক্স লইয়া দৌড় দিয়া লাও কোনো মতো ক্ষমতা চাইলে 17 বছর আনজাতীয় ধরে বুড়া থাও সাতটা চাও না ঠিক রে কোনো মতো পাইলে তোমার দিছে গভর্নমেন্টের দিছে 5 বছরের লেগা তুমি আনজাতীয় 17 বছরের লেগে ধরে বইয়া দিছ এরপরে আবার জিগায় দুষ্টা কিতা দুষ্টাই দিছে এটা এখন পর্যন্ত বার করতে পারছে না দুষ্টা কিতা দুষ্টা কিতা এই কথা তো মাইদিতে শুনছেন না কিতা কইলা পাঞ্জাবি ভাইয়ের এটা তো আর কেউ জানে না কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা এতে যে বিদেশ আইটার সময় 5-6টা বড় পাঞ্জাবি আনছে তো বড় পাঞ্জাবি আনছে বড় ঘোষণা দিছে যার যেটা পাঞ্জাবি গাও লাগে গাও দিয়া লাও বড় ভাই সাহেব নিয়েও একটা গাও দিয়া লাইছে মনে করছে শীতের ভিতরে বড় পাঞ্জাবিটা ঠান্ডা মান্ডা কম লাগবো একগুলটা লুঙ্গিটা আবার উফরে দিয়া পাঞ্জাবিটা আডুমাডুডি ঘুরা থাকবো 2 ফল্লা কাপড় হইব কেন এবার এই বড় পাঞ্জাবি গাও দিছে আচ্ছা দিলে দিছে এবার ভাইজন বিদেশ থাকে বড় পাঞ্জাবি গাও দিয়ে এবারে গেছে বাজার কই গেছে হ্যাঁ কথা কন্যা দিন কই গেছো বাজারও গেছে পরে
সেই দিন আবার বাজার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে। বাজার মসজিদের ইমাম সাহেব সেই দিন ছুটিতে গেছে। এবার বিলে বাইক কি বিপদ, মুয়াজ্জিনরা কইয়া গেছে। মুয়াজ্জিন হেইমার বাজারে দোকানদার মুয়াজ্জিন আর কি, কারণ শিক্ষিত মুয়াজ্জিন এমনি আজান পারে, এই ভুল হয়, আজানের ভিতরে ভুল হয়, এইরকম আজান পারে আর কি। তা হেবার আরে কইয়া গেছে তুমি যেমনে পারো, যদি কোনো হুজুর টুজুর পাও টান দিয়ে ইমামতি দিয়া কোনো মতে নামাজটা চালাই যাইও আসরে, আমি ইনশাল্লাহ মাগরিবের টাইমে দিয়ে আইয়া পড়া। তখন তে যে বাজারও গেছে ওই বড় পাঞ্জাবি গাও দৌড় না, হেতার ইমাম সাহেব নাই, মতে মতে খালি হুজুর বিচার। তো সকলে যে মসজিদে তার পাঞ্জাবির গাই চায়। এবার ওর পাঞ্জাবি কি বাইকটা না বড়, তোমার কথা না, বাইকটা না লম্বা, আর লম্বা পাঞ্জাবি দেখা মুয়াজ্জিন সাহেব যা আছে এবার দেখো ভাই নামাজটা পড়ো, নামাজটা পড়ান কইসে পরে তো শীতের ভিতরে তার শরীরটা গাম দিয়া লাইছে। কে রে জানি পাঞ্জাবিটা গাও দিয়ে এলাম, আর যত খাইছি ডরা নামাজটা পড়া, না 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 মাপ চাই, এটা তোমার জোরে জোরে করো না, নামাজ টামাজ আবি না, এই কথা কথা কেন না। নামাজটা পড়ান কইসে পরে তখন এবার আয়তো মোবাইল বন্ধ, নামাজ পড়ান কইসে পরে হেবার আয়তো নাইয়া মাইয়া সিফা দিয়া লাইছে। হেবারায় কইতেছে ভাই ওই কাম আমার জীবন ওইটা দিও না, আমারে দিয়া নামাজ হইতো না। হ্যাঁ তারা দুই তিনজনে কয় বড় হুজুররা ইমামতির যাইতো চায় না, দৈরাতে দুইজনে দৈরা অজ্ঞাই দিই, কারণ সব বড় হুজুর দেখছি আমরা দেশে তারা নামাজ পড়াইতো চায় না, তারা ফিসিতে মুসল্লি হইতো চায়। এবার ওই রকমে দৈরাতে দেখবি পড়াইবে। এবার যখন নামাজের ইমামতির দিছে এবার সুরা ফারে দুইটা, কয়টা এই আলহামদুলিল্লাহ পরে আরও দুইটা সুরা ফারে, কুলাউজুবির নাস আল কুলাউজুবির ফালাক। এবার করছে কিটা ওই কাফের ঠেলা ফইলা রাখা তো ফইরা লাইছে কুলাউজুবির নাস। ফরনের বালা পড়ছে ওইটা সেটা খেরুই সেটা কিতাব উডনের আগে সেজদাত দিয়ে গেছে, তারপরে ফইলা রাখা তো যে নাচ ফইরা লাইলাম উঠটা সেটা কি তারে পড়তা, ভিতরে ভিতরে নিজে নিজে চিন্তা করতেছে। এবার আর সেজদাত তো উঠে না। হ্যাঁ বড় হুজুররা সেজদাত গেলে আর উঠতো মনে হয় না রে, সকলে তো মনে করছে আচ্ছা এবার লম্বা সেজদা দেয়। উমা এর ভিতরে একটা আসিল নতুন মুসল্লি, হ্যাঁ মাথা আলগি দিয়া দেখে হুজুর নাই, হুজুরের সামনের ভাঙ্গা দিয়ে বুচুরে এবার গেছে। টেনশনে কিতা পড়ান টেনশনে হ্যাঁ মনে করছে বেহাদুবিতে গায়ে হাজির বালা ভাইয়া যে গিয়ে হুজুরে বাড়ি গেছে গা। পরে ওই যেতে নতুন নামাজি হ্যাঁতে ডাক দিয়া তো বইয়া রইছ কোনা সায় মাথা আলগি দিয়া লাও, হুজুর নাই, হুজুর ভাইয়া গেছে গা, সবাই উঠটালাম আবার নতুন করে নামাজ পড়ন লাগবো। কই হুজুরটা কই গেছে বাজারও বিচারে গিয়ে দেখতে মূলা কিনে গিয়া কই কি তো তুমি আমরা নামাজের সাজদা থালে কই আইস, আমি বারবার কইছি না আমার ইমামতি দিও না, তোমরা দিয়ে আমার জোর করে দিছ। কই তোমার পাঞ্জাবি বড় দেখে এরা দিছে, আমরা কে কইটা ভাইয়ের পাঞ্জাবি দে, দেখে আমার পাঞ্জাবি দা ভাইয়ের পাঞ্জাবি, বাচ্চাটা বসাও কয়টা ভাইয়ের পাঞ্জাবি। তো এটা আমি গাল দিয়া অনেক আমার অন্য হয়েছে, তোমরা গিয়ে আমার ঠেলা দিয়ে দিছ, আমি পারি নামাজ পড়াইতা কোনো মতে যে ভাগ্যা গেছে এটা তো কপাল ভালো, নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ কয় আরে আমি যা করি আমার জিজ্ঞাসা আছে রে, আমার ইন্টারফেয়ার করার কেউ নাই, সারাটা জীবন নামাজ পড়ছে না, তে মরণের 5 দিন আগে নামাজটা ধরে লাইছে, আমি যদি নিয়ত করি তারে জান্নাত দেয়, আমি কি ওরি জিগাইয়া দেয়? আমি কি এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে জবাব দেওয়া লাগবো? আমি কি এলাকার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানের কাছে জবাব দেওয়া লাগবো? আমি কি উপজেলার চেয়ারম্যান যে আমার এমপির কাছে জবাব দেওয়া লাগবো? আমি কি এমপি যে প্রধানমন্ত্রীর কাছে জবাব দেওয়া লাগবো? আমি কি প্রধানমন্ত্রী যে দৌড়ে হেলিকপ্টারের ভিতরে গা? আমি তো আমার ফাওয়াল লইয়ে আছি, ঠিক নি রে? আমি কেউ জিজ্ঞাসা কিছু করি, আমার যা মনটা ধরে আমার ব্যাপারে ইন্টারফেয়ার করার সুযোগ কারো নাই, ঠিক কিনা কম? আমরা এটাও পারি না রে, এইটাও পারি না। আজ কুদুর কান্দালায় হগলে মিল্লা ফারাম দিয়ে হগলে, আজ হগলে মিল্লা মাগরিবের পরে কুদুর কান্দালাম। আল্লাহ যা করে করবো রে, গোনারি জাগা থালাইয়া আমরা আস্তে করে মাহফিল শেষে চলে যাব, গোনার জায়গায় গোনারি ফইরা থাকবো, আমি নিষ্পাপ হয়ে বাড়িতে চলে যাব, আমি মরে যাই। এত সর্দার হইছ তোমরা, তোমরা লাগাই দিয়ে আমি যখন নাম্বা যাইলাম তখন ওয়াজ করো, সর্দারি দেহানের জায়গা ফানা না, এটা পারবি, তুই পারবি, তার এই ক্ষমতা আছে, তো অনেকক্ষণ মুড়াইছে এরকম। হ্যাঁ
স্যার সাহেব কইছি তোমার কথা কইছি। হ্যাঁ, তো সেদিন মুড়া দিয়ে ইডো ভাঙা লাইছে, তার সাংঘাতিক কি হোক। স্যার সাহেব কইছি আমিন কও, জোরে কও, আরো জোরে। তাইলে চলেন আমরা সবাই মিল্লা কুদুর আল্লাহ। ও খেয়াল করছেন কি একটা কথা, এই যে যারা আব্বা আছি, কো আব্বা কো, আমারও তো আব্বা না, আমারও তো আব্বা না, আমারও তো আব্বা আছি। 11 বছর যখন আমার বয়স, আমার আব্বা ইন্তেকাল করছে। আমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাঝে মাঝে বেশি আব্বার কথা যখন মনে পড়ে, তখন এই আব্বার কথা, আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই, আব্বার লোক কথা কই, কথা কয় না আব্বা। কতবার জিজ্ঞাসি কত কথা, আব্বা এই কনকনে ঠান্ডা যে গেল, তখন আপনি কেমনে ঘুমাইছেন 3 কিন চাদর গাও দিয়া, আপনার একটা কম্বল টম্বলের কেউ আল্লাহ দিছেনি, কোনো কথা কয় না। আমি আব্বারে জিজ্ঞেস করছি, আব্বা কি খান আপনি কবরের ভিতরে? আমার আব্বা কোনো কথার জবাব দেয় না। আমি মুশতাক ফৈজিরে কত মাংস আদর করে কত কিছু খাওয়ায়, আমার আব্বাই কি খায় আমি জিজ্ঞাসলাম, কয় না। কেমনে ঘুমায় আব্বাই কয় না। এই কনকনে ঠান্ডার ভিতরে কম্বল গায়ে দিয়েও আমরা শীত মানে না। তোমার আব্বা যে কবরে শোয়াইছো, এই আব্বাই কেমনে ঘুমায় একদিনও তো জিগাইলা না। কেমনে ঘুমায় একটা দিন দি জিগাইলা না। আমি আব্বারে গিয়ে জিগাইছি, আব্বাই তো কথা কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। একটা লাইন করো আব্বার লাগিয়া। আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাইব, আল্লাহ দিল জান্নাতও তার জন্য ঘর বানাইব। ভাইও আব্বা নাই আম্মা নাই, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আব্বার কবর দা আমি কোনো জান্নাত বানাইতাম পারতাম না। আমি যদি দুনিয়াত মসজিদ বানাই, আমার আব্বার কবরটা জান্নাত হইব নি। আল্লাহর নবী গ্যারান্টি দিছে, হইব। তুই যদি তোর আব্বার লাগিয়া ওই মসজিদের ভিতরে আব্বার নামে দান করস, ওই আল্লাহর বিধান নবী ডাক দিয়া কইছে, যেই ব্যক্তি মসজিদ বানাবে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব, আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইব। বলো সুবহানাল্লাহ। আমি শেষ করলে তারপরে আজান দেবেন। এখানকার যিনি দায়িত্বে আছেন, আমি যখন শেষ করবো, এখন আজান দিয়েন না, শেষ করলে ওকে ফাইন। তাইলে 7:30টায় আজান, এর আগে আপনারা লড়াচড়ার দরকার নাই। ওই যে ওই দুইজন, হ্যাঁ না, তারা অনেক চালাক, মানে 20 বছর ধরে ওয়াজ করে, ওয়াজটা কোন ফেল যাইতে আছে, এবারে যদি না এ বুঝতে খেত, ওয়াজের নমুনা দেখলে বুঝু চালাও দরকার। কইলাম যে হবলে মিল্লা তবা করা, কথাটা শুনলেন না, ওই জায়গাতে আছে। বুজুর্গ মানুষ, গোনা টোনা নাই, এখন যদি তবা করবো। কিন্তু আপনি জান্নাতে যাইতে হলে জান্নাতের গাড়িতে উঠবেন, জাহান্নামে যাইতে হলে জাহান্নামের গাড়িতে উঠবেন। কিন্তু আপনি মুখে বলছেন জান্নাতে যাবেন, আশাও করছেন জান্নাতে যাবেন, আপনি উঠে যাবেন জাহান্নামের গাড়িতে, আপনি কোনোদিনও জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা? চাওয়া আর পাওয়া দুইটা মিলাইতে গেলে ওই চাওয়ার অনুযায়ী কাজ করা লাগে। আপনি ভাত খাইতেন বইবেন, তো আটা আনছেন বাড়িতে, বাজার থেকে গিয়ে আটা কিনে আনছেন, ভাত খাইবেন, তো এটা মিললো। আটা দিয়ে রুটিয়ে না খাইতেন পারবেন, তা আটা দিয়ে তো আর ভাত খাওয়ান যেত না, ভাত খাইতে হলে চাউল আনুন না। তা আপনি কিনবেন আটা আর কইবেন যে আমি ভাত খাই, এরকম লইব। আবার খাইবেন রুটি, লই আইছেন চাউল, এটা সহজ তো, এত কঠিন ওয়াজের দরকার নাই তো। আপনি যদি জান্নাতে যেতে চান, তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে তো। এখন আপনি কি জান্নাতি কাজ করেন? এটা যার যারটা তার হিসাবের ব্যাপার। আমারটা আমি কইতাম ফারাম, আমি জান্নাতে কাজ করি না না করি, আমারটা আমি কইতাম ফারাম, আপনারটা আপনি কইতাম ফারাম। এখন আপনি আজকে সারাদিন যেই কাজ করছেন, কয়টা জান্নাতও যাউন না কাম করছেন, কয়টা জাহান্নামও যাউন না কাম করছেন, ওখানে আমি হিসাবটা দিলেও তো আপনি ধরা পড়ে যাবেন গা।
তখন যদি আপনি কি ফজরের নামাজ পড়ছেন, তা আপনি কইবেন যে না হুজুর উঠতে দেরি হয়ে গেছে, কেউ ডাক দিছে না, উঠতাম পারছি না, ফজরের নামাজ পড়ছি না। তো ফজরের নামাজ না পড়ো, এটা কি জান্নাতে যাওয়ার না কাজ নাকি জাহান্নামে যাওয়ার না কাজ? তো শুরুও তো করছেন আপনি জাহান্নাম দিয়া, আপনি শুরুও তো করলেন জাহান্নাম দিয়া। আচ্ছা ফজরের নামাজ পড়ছেন না, ফজরের নামাজ পড়ছেন না, পরে এরপরে আপনি কি জান্নাতের কাজ করছেন? ফজরের নামাজ যদি পড়তেন, ওজিফা কালাম দিয়ে আদায় করতেন, এরপরে যদি কোরআন শরীফ পড়তেন, এরপরে যদি সুন্দরভাবে দোহানটা খুলতেন, আপনি ফজরের নামাজ পড়লেন না, করলেন জাহান্নামী কাজ। এরপর আপনি ব্যবসা করেন, দোহানি দিয়ে খুললা আপনি ওজনে দিতেছেন কম, 1 কেজির জায়গায় 950 গ্রাম না হইলে 900 গ্রাম আপনি চাউল দেন, ডাল দেন, আপনি কেমনে জানি খুঁজটা ওই কেজির তলে দিয়ে কুদরা ইয়া থাকে, এটার খুঁজটা খুললা তুললে হালাই দিছে। কারণ এটা 50 কেজি কম, 50 গ্রাম কম হয়। তারপরে যে সারা জীবন ব্যবসা করতে আছেন, ব্যবসা করা হইল হালাল। আহাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা, আল্লাহ বলছেন ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হইল হারাম। এখন আপনি যে ব্যবসা করতেছেন, ব্যবসাটারে আপনি হালাল রাখছেন না, তো ব্যবসার ভিতরে ওজনে দেন কম, এরপরে সিহন মুসুরির ডাল, মোটা মুসুরির ডাল একখানা অর্গর কইরা আপনি এটি ব্যস্ত আছেন। আপনি মোটা ডালকা রাখেন, সিহন ডালকা রাখেন, দামও একটা পার্থক্য আছে। যার মন চায় ভালোটা নিব, যার মন চায় খারাপটা নিব। আপনি যেটি করতে আছে, আপনি কস কাটতেন গিয়ে আরেকবারের ক্ষেত্রে লাইল বেড়াইয়া বাইরে লইয়াইছেন। আপনি যা করতে আছে আপনারটা আপনি জানেন, আপনি কুদ্দুরা জান্নাতের কাম করতে আছেন, এটা আমি জানি না। তো আজকে সকাল থেকে আপনি এই সন্ধ্যা হয়ে গেছে কি করছেন, এটা আপনারটা আপনি জানেন, আমি জানি না আপনারটা। যদি আপনি জান্নাতের কাজ করে থাকেন, কেউ বলুক আর না বলুক, আপনি জান্নাতে যাবেনই। আর যদি জাহান্নামের কাজ করে থাকেন, আমি ফিরসাব যে আমি কইলেও যাইবেন জাহান্নামও, আমি না কইলেও আপনি জাহান্নামও যাওয়ার লাগবো, যদি আপনি জাহান্নামি কাম করে থাকেন, ঠিক কিনা? এখন একটা সিদ্ধান্ত নিয়ে লাইলন, আমরা কি জান্নাতও যাবেন না জাহান্নামও যাবে? ভালো করে বুঝছেন না, কোন কই যাবে? তুই তো এমনি জান্নাতও যাবি, তুই আর কস কীর্তি, তোরে তো জাহান্নামও দিত না আল্লাহ, তুই যাইতে চাইলেও দিত না, কইব তোর বুঝও কম দিছি, আবার জাহান্নামও কম দেন, তুই আগে জাহান্নামও দেব, এটা কেমন হইব? তুই কোন ইচ্ছা যাইকা জান্নাতে, তুই বুঝছিস ওদিকে দিকে জান্নাতের ভিতরে। হ্যাঁ ঠিক তে আওয়াজ কম, আমি তে আবার আমার মানে আমি যেটা কইতে আবার শুনে, এই যখন কইছি না কথা কইস না, আর কইতো আর কথা কইবা না, আর কথা কইবা। মার হাবা কম, যেরকম মার হাবা, তাইলে চিন্তা করে দেখেন আব্বা, এই যে মাহফিল আমরা হইতে আছে, মসজিদ হইতে আছে, মাদ্রাসা হইতে আছে, কাম তো করতে আছে সব জাহান্নামী কাম, তো জান্নাতে যাইবেন কেমন? আপনি মসজিদ বানাইলে লাভ হইব কিটা? কি লাভ হইব মসজিদ বানাইলে? আপনি টুফিয়া না মাথার দিছে, দাঁড়িয়ে না রাখছে, দেখতে তো মনে হয় কতটা হুজুর পাঞ্জাবি যে ভাইয়ের, এটা তো আর কেউ জানেন। এই কথা তো মাইদিতে শুনছেন নাকি? তা কইলা পাঞ্জাবি ভাইয়ের, এটা তো আর কেউ জানে না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা এতে যে বিদেশ থাকে, বিদেশতে আইটার সময় 5-6টা বড় পাঞ্জাবি আনছে, তো বড় পাঞ্জাবি আনছে, বড় ঘোষণা দিছে যার যেটা পাঞ্জাবি গাও লাগে গাও দিয়া লাও। বড় ভাই সাহেব নিয়েও একটা গাও দিয়া লাইছে, মনে করছে শীতের ভিতরে বড় পাঞ্জাবিটা ঠান্ডা মান্ডা কম লাগবো, একগুলটা লুঙ্গিটা আবার উফরি দিয়া পাঞ্জাবিটা আডুমাডুডি ঘুরা থাকবো, 2 ফল্লা কাপড় হইব কেন? এবার এই বড় পাঞ্জাবি গাও দিছে, আচ্ছা দিলে দিছে। এবার ভাইজন বিদেশ থাকে, বড় পাঞ্জাবি গাও দিয়ে এবার গেছে বাজার, কই গেছে? হ্যাঁ কথা কন্যা দি কই গেছো? বাজার, বাজারও গেছে। পরে সেই দিন আবার বাসার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে, বাজার মসজিদের ইমাম সাহেব সেই দিন ছুটিতে গেছে। এবার বিলে বাইক কি বিপদ, মুয়াজ্জিনরা কইয়া গেছে, মুয়াজ্জিন হেইমার বাজারে দোকানদার মুয়াজ্জিন আর কি, কারণ শিক্ষিত মুয়াজ্জিন এমনি আজান পারে, এই ভুল হয়, আজানের ভিতরে ভুল হয়, এইরকম আজান পারে আর কি। তা হেবার আরে কইয়া গেছে, তুমি যেমনে পারো যদি কোনো হুজুর টুজুর পাও, টান দিয়ে ইমামতি দিয়া কোনো মতে নামাজ চালাই যাইও আসরে, আমি ইনশাল্লাহ মাগরিবের টাইমে দিয়ে আইয়া পড়াম। তখন তে যে বাজারও গেছে, ওই বড় পাঞ্জাবি গাও দৌড় না, হেতার ইমাম সাহেব নাই, মতে মতে খালি হুজুর বিচার। তো সকলে যে মসজিদে তার পাঞ্জাবির যাই চায়। এবার ওর পাঞ্জাবি কি বাচ্চা না বড়? তোমার কথা না, বাচ্চা না লম্বা? আর লম্বা পাঞ্জাবি দেখা মুয়াজ্জিন সাহেব যা আছে, এবার দেখো ভাই নামাজটা পড়ো, নামাজটা পড়ান কইছে। পরে তো শীতের ভিতরে তার শরীরটা গাম দিয়া লাইছে, কে রে আমি পাঞ্জাবিটা গাও দিয়ে এলাম, আর যত খাইছি দোয়া নামাজটা পড়া, না 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 মাপ চাই, এটা তোমার জোরে জোরে করো না, নামাজ টামাজ আমি না, এই কথা কথা কেন না,
নামাজটা ফরান কইছে পরে ওখানে এবার তো মোবাইল বন্ধ নামাজ ফরান কইছে পরে হ্যাঁ বাড়ায় তো নাইয়া মাইয়া সিফা দিয়া লাইছে হ্যাঁ বাড়ায় কইতেছে ভাই ওই কাম আমার জীবন ওইটা দিও না আমারে দিয়া নামাজ হইতো না। হ্যাঁ তারা 2-3 জনে কয় বড় হুজুররা ইমামতির যাইতো চায় না দৈরাতে দুইজনে দৈরা অজ্ঞাই দিই, কারণ সব বড় হুজুর দেখছি আমরা দেশে তারা নামাজ পড়াইতো চায় না, তারা ফিসিতে মুসল্লি হইতো চায়। এবার ওই রকমে দৈরাতে দেখবি পড়াইব। আর এবার যখন নামাজের ইমামতির দিছে এবার সুরা ফারে 2টা কয়টা এই আলহামদুলিল্লাহ পরে আরও 2টা সুরা ফারে কুলাউজুবির নাস আল কুলাউজুবির ফালাক। এবার করছে কিটা ওই কাফের ঠেলা ফইলা রাখা তো ফইরা লাইছে কুলাউজুবির নাস ফরনের বালা পড়ছে ওইটা সেটা খেরুই সেটা কিতাব উডনের আগে সাজদাত দিয়ে গেছে তারপরে ফইলা রাখা তো যে নাচ ফইরা লাইলাম উঠটা সেটা কি তারে পড়তা ভিতরে নিজে নিজে চিন্তা করতেছে। এবার আর সাজদাত তো উঠে না। হ্যাঁ বড় হুজুররা সাজদাত গেলে আর উঠতো মনে হয় না রে, সকলে তো মনে করছে আচ্ছা এবার লম্বা সাজদা দেয় উমা। এর ভিতরে একটা আসিল নতুন মুসল্লি হ্যাঁ মাতালগি দিয়া দেখে হুজুর নাই, হুজুরের সামনের ভাঙ্গা দিয়ে বুচুরে এবার গেছে টেনশনে কিতা পড়ান টেনশনে হ্যাঁ মনে করছে বেয়াদবিতে গায়ে হাজির বালা ভাইগেছে গিয়ে হুজুরে বাড়ি গেছে গা পরে ওই যেতে নতুন নামাজি হ্যাঁতে ডাক দিয়া তো বইয়ের হইস কোনা সায় মাতালগি দিয়া লাও হুজুর নাই, হুজুর ভাইগা গেছে গা সবাই উঠটালাম আবার নতুন করে নামাজ পড়ন লাগবে। ওই হুজুরটা কই গেছে বাজারও বিচারে গিয়ে দেখতে মূলা কিনি গিয়া কই কি তো তুমি আপনাদের নামাজ ও সাজদা থালে কই আইস, আমি বারবার কইছি যে আমার ইমামতি দিও না, তোমরা দিয়ে আমার জোর করে দিছ। কই তোমার পাঞ্জাবি বড় দেখে এরা দিছে আমরা কে কইটা ভাইয়ের পাঞ্জাবি দে দেখে আমার পাঞ্জাবি দা ভাইয়ের পাঞ্জাবি বাচ্চাটা বসাও কয়টা ভাইয়ের পাঞ্জাবি তো এটা আমি গাল দিয়া অনেকে আমার অন্য হয়েছে তোমরা গিয়ে আমার ঠেলা দিয়ে দিছো আমি ফাড়ি নামাজ পড়াইতা কোনো মতে যে বাইক গেছি এটা তো কপাল ভালো নাউজুবিল্লাহ কইতেন না। মুসলমান দাড়ি দেখা মুসলমান চিনন যাইত না, পাঞ্জাবি দেখা মুসলমান চিনন যাইত না। মুসলমান চিনন যায় 2টা জিনিস দিয়া, একটার নাম ইমান আর একটার নাম হইল আমল। কথা কন, একটার নাম কি ইমান আর একটার নাম কি আমল। এই ইমান আর আমল দিয়ে মুসলমান চিনা যাইব। কত্তর হুজুর কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর ফাগড়ি, কি সুন্দর রঙিন ঝলবল টুফি, হুজুরে গুললে টুফি বাড়িয়ে ঝুললা উঠে লাভ হইব কিতাব বা ইমান যদি ঠিক না হয় আমল যদি না থাকে দেখতে যত বড় হুজুর হোক আগে দিয়া ফিসাব লাগুক পরে দিয়া ফিসাব লাগাও আব্বা লাভ হবে না, ঠিক কিনা? মানুষ যাচাই হইব কয়টা জিনিস দিয়া, আর কথা কয়টা চালা হতো কয়টা জিনিস দিয়া, একটা হইল ইমান আর একটা হইল আমল। ইমান কারে কয়? আল্লাহর নবী কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ফতেহাবাদের মানুষ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সবাই পড়েন লা। সবাই কনা আমি মাশাআল্লাহ। আবার ইয়ার নাম নবীর নাম শুনলে যে দুরূদ ফরন লাগে সে আবার আমার লোকে চলতে চলতে মুখস্থ করে লাইছি। হ্যাঁ আওয়াজ না কম কত, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। ও মুসলমান, আবার 1 নম্বরে আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আমরা ইমানদার হইলাম। 2টা জিনিস লাগবো মুসলমান হইতে হইলে কয়টা? 1 নম্বরে ইমান, তইলে ইমানটা আমরা লইয়া লাইলাম। আমরা বুঝা লাইছি ইমান কারে কয়। আমরা কয়াম আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই, আল্লাহ ছাড়া মৌত দাতা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই। আমার আল্লাহ, এই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ,
এই আল্লাহ তোমার আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন খালি কইছো আয় ছেলে আয়, এটা বন্ধ করে ফেলাই রাখো দেখো না, যেই মাত্র তুমি কইছো তোমার কি করা দরকার তুমি রায় দাও। তোমার 3 বার বলা হয়েছে যে এরকম করো না, তুমি এরকম করতেছো কেন? বসে বসে কেন করলে এই কাজটা? বলো কি করা দরকার তোমার, তো তুমি রায় দাও। একবার বললে না কথা, 3 বার তোমার আমি বললাম কেন এই কাজটা করলা, পকেটে ঢুকাও। এটা বেয়াদবির তো একটা মাত্রা থাকা দরকার। মাত্রা ছাড়াই গেলে তো আর ভালো লাগে না। তখন আদর করি দেখা কান দুইটা লইবা নাকি? আমিন কর। ও মুসলমান, তাইলে তুমি যখন বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোনো খানকাত বইয়া বইয়া জিকির না, এটা কোনো মসজিদও বইয়া বইয়া জিকির না। এটার অর্থ তোমার বুঝন লাগবো, এটার লগে মিলাইয়া কন লাগবো। তুমি যখন এবার আরে আব্বা ডাকছো, খালি ডাকছো দেখে আব্বা হইয়া গেছে গা। এবার আর তোমার আম্মার জামাই দেখা তোমার আব্বা হইছে। এবার আর ঔরসে তুমি জন্ম নিছ, এবার আয় জন্ম দিছে তোমারে। তুমি আল্লাহ এবার আরে আব্বারা হো, রাস্তার যারে পাও তারে কোনো আব্বারে খেলাও না। তোমার আল্লাহরা এর চাইতে আরো ডাট আল্লাহ। সকলে কইছে, হুজুরেও কইছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইছো, বিষয়টা এত সোজা না। যেই মাত্র তুমি কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, লগে লগে তোমার উপরে পত্রী কাম আইয়া পড়ছে। এই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, অর্থাৎ আইনদাতা নাই। তাইলে বিধান চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? আর যদি কই যে না আল্লাহর বিধান আল্লাহ কইও না, সহজ হিসাব, কঠিন হওয়ার দরকার নাই তো। তুমি এবার আব্বা ডাকবা, তো আব্বা দেখে তো আব্বা ডাকছো, যার মধ্যে তার তো তুমি আব্বা ডাকো না। এবার আব্বা দেখে তুমি আব্বা ডাকছো। সুইটটা 7 বছরের ফোলাটারে তার মায় কইছে যা আব্বা, তোর আব্বাই মারো গেছে, খবর আইছে বিদেশে তোর ভাই সাহেবের শরীর ভালো না বলে তোর আব্বারিকে বিচারে বার করে লইয়া দেখি যে কোনো একটা ব্যাটারে ধরে লইয়া গেছে গা। তে মারো এগুলো দেখার ওই কতক্ষণ, এগুলো দেখার ওই কতক্ষণ, এগুলো দেখার ওই কতক্ষণ চাইতে আছে তার আব্বাই কখনো। যেই মাত্র দেখছে ওই মাঠের মাঝখানে আব্বাই, তো দৌড় দিয়ে এসে আব্বা আম্মাই কইছে তাড়াতাড়ি ঘরে যেতেন, বিদেশ থেকে ফোন আইছে। তো তে দিয়ে ত্রিবাড়াইতে কেউ আব্বারা হয় না, তো হেবাটা ডাহে যে রে হেবারা আব্বা দেখে হেবাটার আব্বা ডাহে, ঠিক কিনা? তুমি আল্লাহ রে আল্লাহ রাখবা, আল্লাহ মুখ বুঝে হইলে রাহো, আর নইলে বাদ দিয়ে আল্লাহ। মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, খাইবা সুদ। মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, নেতার নাম লইয়া ফাল দিয়ে পড়ে যাবে না। মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান মানবা না, হবে না, হবে না, হবে না, ঠিক কি রকম? সবাই পড়েন আমিন। আপনি যখন কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনি জানবেন আল্লাহ কিতা করতেন কইছে, কিতায় করতেন না করছে। আপনার আব্বারে আব্বারা, হ্যাঁ এত মায়ার আব্বারা হতো, আপনার একটা মাইয়া বাগাইয়া বিয়ে করে লইয়েছে, আব্বা কইছে তোর তেজ্য ফুট করে দেয়, তুই আমার এই বেজ্জুতি করছ, বাফে ফুতের তেজ্য করে দেয়। তা আল্লাহ তুমি মুহে কইবে আল্লাহ, আল্লাহর কাম করতা না। আল্লাহ কই তুই তেজ্য, তুই নট, তুই আমার বান্দা না, ঠিক কিনা? তুমি এনে দাবি করো তুমি বান্দা, আল্লাহ তোমার মানে নিয়ে জেনে হলো দেহার বিষয়। আল্লাহ তোমার বান্দা কয়নি, জিজ্ঞেস শরিয়াতে আল্লাহ ও আমি যে কই তুমি আমার আল্লাহ, আমি তো মানি, তুমি আমারে মাননি। কথা তো একটা মনে পড়ছে নাকি? সাড়ে তুমি কইলে তুমি কইলে আর বাবা কইলে তো কইলে আমিন ক। একটা শীতাইলে ফাগলামি বাড়ে, শীতাইলে কিতা বাড়ে? আসেনি আমরা গুলি র শীতাইলে ফাগলামি বাড়ে, এটা আল্লাহর হুকুম তো, ফাগল তো ফাগলে তো শীতাইলে ফাগলামি বাড়ে। তে রাস্তা দিয়ে হাঁটে আর যারে পায় তারে কয় সালাউদ্দিনরা পয়সা হয়ে গেছে, আমি সাহেব কয় কি দা, কয় প্রধানমন্ত্রী মাইয়ার লোকে তো বিয়া ঠিক। তো চেয়ারম্যান তো জানে, সালাউদ্দিন তো জানে তার যে শীতাইলে যে বাড়ে, কয় কিরকম বিয়া ঠিক, কয় কথাবার্তা আগে গেছে,
কিছু দিয়ে শুনলাম না আমি, তোর কথা আগাইল কেমনে? কম অর্ধেক আগাই গেছে কত, কথাবার্তা শেষ তো মোটামুটি শেষ, প্রায় অর্ধেকের মতো কাম আগাই লিখছি আমরা। কই কিরকম? কয় বিয়ে হইতে তো ফোলা আর মাইয়া লাগে, তো মোটামুটি অর্ধেক কারবার বানালি। কই কিরকম? কয় আমি রাজি, তারা রাজি হইলে সারে কারবারটা হয়ে যাবো। তো এই বিয়া জীবনে হইব না? কথা বলে এই বিয়া জীবনে হইব নি? আসলেও তো অর্ধেক আগাইছে, যেটা হেসা তো অর্ধেক যে আগাইছে এটা তো হেসা, কারণ অর্ধেক আগাইছে মানে তে রাজি, তো তে তো রাজি হ্যাঁ তারা দিবনি, এটা হলো চিন্তার বিষয়। তুমি তো আল্লাহর বান্দা স্বীকার করো, আল্লাহ করেনি, হেই দেন হইল বিষয়, ঠিক কিনা কম? আল্লাহ তোমারে কয়নি তুমি যে আল্লাহর বান্দা, এটা আল্লাহ কয়নি, স্বীকার করিনি তোমার জিজ্ঞাসা নিয়ে দিন। একদিনও তো জিজ্ঞাসা নাই, বড় বড়র মতো খাইতে আসো, এই খেত কুবাইতে আসো, সুদে টেহা লাগাইতে আসো, কি এর নামাজ, কি এর রোজা? তুমি তো মনে করছো যে একটা জিজ্ঞাসা নামাজ পড়ে নিকো আমরা বাড়ির গাড়াত মসজিদ। আরে জিজ্ঞাসি কিতা তুই কস কিতা? তোরে জিজ্ঞাসি নামাজ পড়ছি, তোরা বাড়ির গাড়াত মসজিদ নইলে ফিসে, তোরা বাড়ির গাড়াত মসজিদ নইলে ফিসে দিও, সেটা তো বড় কথা না। নামাজ পড়ছি, হ্যাঁ তো আমার আব্বা মসজিদও খ্যাত দিস। আরে বুঝলাম তো, তৈরি কি কইছো? কয়েক বছর তো আমিও 10,000 টাকা নিয়ত করে বইয়ে দিচ্ছি, নামাজ পড়িনি, হেটার কাছে দিয়েতে যায় না। আসেনি এই কারবা? আব্বা এত সোজা না তো। তুমি না আল্লাহ রে আল্লাহ কো, আল্লাহ তোমার বান্দা কয়নি, কই তো কেমনে খাইছ খারাপ তো কইয়া কি আল্লাহ বিপদে পড়বো? তেহানের ফেসায় ওলাগাতে লেগে কইয়া দিছে, পত্রিকাত ঘোষণা দিয়ে দিছে, মাইকিং করাই দিছে, আমার এই ফুট এটা আমার না, আমি তেজ্য করে দিছি। তে যদি কোনো কারো টেহা চায়, হাওলাত চায়, তোমরা দিও না, কারণ এতে টেহা দিলে আমি এই জিম্মাদারিত নাই। এটা তো কইয়া মাইকিং করে দিছে, তারা তো বাদ দিয়া দিছে। আল্লাহ মাইকিং করাইছে না, খাতাতে নাম কেটে রাখছে, তোমার খবর, তোমার নাম কারা? কারণ তোমার নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বুড়ার বাক্স লইয়া দৌড় দিয়া লাও, কোনো মতে ক্ষমতা চাইলে 17 বছর আনজাতীয় ধরে বুড়া থাও, সারটা চাও না, ঠিক রে? কোনো মতো পাইলে তোমার দিছে গভর্নমেন্টের দিছে 5 বছরের লেগা, তুমি আনজা দিয়া 17 বছরের লেগে ধরে বইয়া দিছ। এরপরে আবার জিগায় দুষ্টা কিতা, দুষ্টাই দিছে, এটা এখন পর্যন্ত বার করতে পারছে না, দুষ্টা কিতা। আহ আহ দুষ্টা কিতা, নাউজুবিল্লাহ কন্যা কেন? জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে ভাইও আপনারা আমার আপন মানুষও, আমরা বাড়ি নাগাইছে, আপনারা বাড়ি ফতেহাবাদ, অনেকটা ভাবেই আমরা আপনারা লোক জড়িত। আপনারা খবর ফেলে মুস্তাক হয়ে যে নাই, দৌড়াইয়া জানাজাত যাইবেন। আমি আবার সময় থাকলে আপনারা কেউ মারা গেলে দৌড়াইয়া আয়াম, এটাই তো নিয়ম। কিন্তু এই এত কাছের মানুষটি আমরা যদি জাহান্নামে কই যারায় মানত না, কই যারায় মানত না, যা করণের তো কইরা লাইছেন, গোনা দেওয়ার কম করছেন না। আল্লাহর হস্তে আজকে এখন এই মুহূর্তে মাগরিবের পরে মুবারক সময়ে আজকে কোনো অন্তর থেকেও আর বাঁচবেন কয় বছর, কোন দিন ঘটনা বেড়ে গিয়া কোন যেত না তো, ওখানে মনেতে আল্লাহরে সাক্ষী রেখা, আল্লাহরে হোনাইয়া, আল্লাহর কুদরতি ফাউডিরা আঞ্জা দিয়া ধইরা আমরা কুদুর কই আল্লাহ না, যে আল্লাহ যা হইছে হইছে, ডাক্কল তো আহল ফতার কম বুঝতাম পারছি না, কিছু গোনা মোনা কইরা লাইছি, তুমি দয়া কইরা মাফ করে দিতে পারবানি। আল্লাহ তো কইয়া রাখছে, অনি আস্তাজিব লাকো, বান্দারে তুই ডাকটা দিতে দেরি, আমি কবুল করতে তোরে দেরি করতাম না। শয়তানে কইছিল, আল্লাহ এই আদমের লাগিয়া আমি জান্নাতে বারণ লাগছে, এই আদমও জান্নাত কেমনে যায় আমি চাইয়া দেন। তখন আল্লাহ কইছি, বেড়া শয়তান তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, আমার বান্দায় গোনা করতে 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 পাহাড় পরিমাণ গোনা করবো, শেষ রাইতে উঠটা তাহাজ্জুদরা পইরা সেজদাটা দিয়া আঞ্জাটা দিয়া মনে মনে ফাউডি দইরা একটা ফোঁটা চোখের পানি যখন ছাড়বো, এই চোখের পানিটা কনাতে নাকের মাঝামাঝি আহনের আগে আমি আল্লাহ তার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। এই কথা কি নাগাইশের পীর সাহেবের না আল্লাহ? এইরকম একটা আল্লাহ ভাইয়া মাপ চাইতে সমস্যা কিতা? এইরকম একটা আল্লাহ ভাইয়া মাপ চাইতে সমস্যাটা কিতা? যা করছত করছত, যা করছত করছত, আল্লাহ কায়ালা মসজিদা আইয়া সেটা 2 রাকাত নামাজ পড়া আমার একটা ডাক দে, দেখে আমি যেই খুশি হই, আমি খালি খুশি এই ডাক দেওয়ানোর লগে লগে তোর জীবনের পাহাড় ভরে। আর গোনা করলে তুই কোন দূরে করছত ডাক্কন, তুই হলে পাহাড় পরিমাণ করছত, আর আমি না আসমান ভরা ভালোবাসা লইয়া বইয়া রইছি। সুবহানাল্লাহ তো জানলা, তুই গোনা করলে কদ্দূর করছত, তাহলে খালের পানির মতো করছত, না হইলে ফহিরের পানির মতো করছত,
না হইলে নদীর পানির মতো করছ। আমি যে একটা সমুদ্র বড় ভালোবাসা লইয়া বইয়া রুছি, সুবহানাল্লাহ কইতেন না? তোর খালের পানি আমি তো চুট করে সমুদ্রের ভিতরে ঢুইলা কেউ টেরও পাইতো না ফেরেস্তা। আর আমি যা করি আমার কি জিজ্ঞাসা আছে? আল্লাহ কয়, আরে আমি যা করি আমার জিজ্ঞাসা আছে রে, আমার ইন্টারফেয়ার করার কেউ নাই। সারাটা জীবন নামাজ পড়ছে না, তে মরণের 5 দিন আগে নামাজটা ধরে লাইছে। আমি যদি নিয়ত করি তারে জান্নাত দেয়, আমি কি ওর জিগাইয়া দেয়? আমি কি এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে জবাব দেওয়ান লাগবো? আমি কি এলাকার চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যানের কাছে জবাব দেওয়ান লাগবো? আমি কি উপজেলার চেয়ারম্যান যে আমার এমপির কাছে জবাব দেওয়ান লাগবো? আমি কি এমপি যে প্রধানমন্ত্রীর কাছে জবাব দেওয়ান লাগবো? আমি কি প্রধানমন্ত্রী যে দৌড়ে হেলিকপ্টারের ভিতরে গা? আমি তো আমার ফাওয়াল লইয়ে আছি, ঠিক নি রে? আমি কেউ জিজ্ঞাসা কিছু করি? আমার যা মনটা ধরে আমার ব্যাপারে ইন্টারফেয়ার করার সুযোগ কারো নাই, ঠিক কিনা কম? আমরা এইটাও পারি না রে, এইটাও পারি না। আজ কুদুর কান্দালায় হগলে মিল্লা ফারাম দিয়ে হগলে, আজ হগলে মিল্লা মাগরিবের পরে কুদুর কান্দালাম। আল্লাহ যা করে করবো রে, গোনারি জাগা থালাইয়া আমরা আস্তে করে মাহফিল শেষে চলে যাব। গোনার জায়গায় গোনারি ফইরা থাকবো, আমি নিষ্পাপ হয়ে বাড়িতে চলে যাব। আমি মরে যাই। এত সর্দার হইছ তোমরা, তোমরা লাগাই দিয়ে আমি যখন নামিয়া যাইলাম তখন ওয়াজ করো সর্দারি দেহানের জায়গা ফানা না রে, পারবি তুই পারবি, তার এই ক্ষমতা আছে। তো অনেকক্ষণ মুড়াইছি এরকম। হ্যাঁ স্যার সাহেব কইছি, তোমার কথা কইছি। হ্যাঁ তো সেদিন মুড়া দিয়ে ইডো ভাঙা লাইছে, তার সাংঘাতিক কি হোক। স্যার সাহেব কইছি, আমিন কও, জোরে কও, আর জোরে। তাইলে চলেন আমরা সবাই মিল্লা কুদুর আল্লাহ। ও খেয়াল করছেন কি একটা কথা, এই যে যারা আব্বা আছি, কো আব্বা কো, আমারও তো আব্বা না, আমারও তো আব্বা না, আমারও তো আব্বা আছি। 11 বছর যখন আমার বয়স, আমার আব্বা ইন্তেকাল করছে। আমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাঝে মাঝে বেশি আব্বার কথা যখন মনে পড়ে, তখন এই আব্বার কথা, আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই। আব্বার লোক কথা কই, কথা কয় না আব্বা। কতবার জিগাইছি কত কথা, আব্বা এই কনকনে ঠান্ডা যে গেল, তখন আপনি কেমনে ঘুমাইছেন? 3 মার্কিন চাদর গাও দিয়া, আপনার একটা কম্বল টম্বলের কেউ আল্লাহ দিছেনি? কোনো কথা কয় না। আমি আব্বারে জিজ্ঞেস করছি, আব্বা কি খান আপনি কবরের ভিতরে? আমার আব্বা কোনো কথার জবাব দেয় না। আমি মুশতাক ফৈজিরে কত মাংস আদর করে কত কিছু খাওয়ায়, আমার আব্বাই কি খায় আমি জিজ্ঞাসলাম, কয় না। কেমনে ঘুমায় আব্বাই কয় না। এই কনকনে ঠান্ডার ভিতরে কম্বল গায়ে দিও আমরা দি, শীত মানে না। তোমার আব্বা যে কবরে শোয়াইছো, এই আব্বাই কেমনে ঘুমায় একদিনও তো জিগাইলা না। কেমনে ঘুমায় একটা দিন দি জিগাইলা না। আমি আব্বারে গিয়ে জিগাইছি, আব্বাই তো কথা কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। একটা লাইন করো আব্বার লাগিয়া। আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাইব, আল্লাহ দিল জান্নাতও তার জন্য ঘর বানাইব। ভাইও আব্বা নাই আম্মা নাই, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আব্বার কবর দা আমি কোনো জান্নাত বানাইতাম পারতাম না। আমি যদি দুনিয়াত মসজিদ বানাই, আমার আব্বার কবরটা জান্নাত হইব নি? আল্লাহর নবী গ্যারান্টি দিছে, হইব। তুই যদি তোর আব্বার লাগিয়া ওই মসজিদের ভিতরে আব্বার নামে দান করস, ওই আল্লাহর বিধান নবী ডাক দিয়া কইছে, যেই ব্যক্তি মসজিদ বানাবে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব, আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইব। বলো সুবহানাল্লাহ। আমি শেষ করলে তারপরে আজান দেবেন। এখানকার যিনি দায়িত্বে আছেন, আমি যখন শেষ করবো, এখন আজান দিয়েন না, শেষ করলে ওকে ফাইন। তাইলে 7:30টায় আজান, এর আগে আপনারা লড়াচড়ার দরকার নাই। ওই যে ওই 2 জন, হ্যাঁ না, তারা অনেক চালাক, মানে 20 বছর ধরে ওয়াজ করে,
ওয়াজটা কোন ফেল যাইতে আছে, এবারে যদি না এ বুঝতো খেত ওয়াজের নমুনা দেখলে বুঝু চালাও দরকার। কইলাম যে সকলে মিল্লা তবা করা, কথাটা শুনলেন না, ওই জায়গাতে আছে। বুজুর্গ মানুষ, গোনা টোনা নাই, এখন যদি তবা করবো কিন্তু। মুসলমান একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বাই যখন দুনিয়াতে আসিল আমরা গরিব আসলাম, আব্বাই দুনিয়াত নাই, আমরা শিফু তখন বিদেশ টিদেশ গেছে, বড় চাকরি করে, মার্শাল্লাহ সনের ঘরের জায়গা টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হইছে। আব্বার মাটির কবর তো জান্নাত বানাইতে পারলাম না, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় হুজুর আমি ইনশাআল্লাহ 1 নম্বরে এই মসজিদের জন্য দিয়ে দেব 50,000 টাকা। এই ছেলে, এই যে 1 নম্বর যাচ্ছে, এদিকে আসো না, এটা ভালো করো নাই বাবা, তুমি চলে আসো ভিতরে, এসে বসো, আমি কিছু বলবো না, চলে আসো। আমিন ক। 1 নম্বর একটা লোক, মসজিদের কাজ চলতে আছেও, আল্লাহ যেন আপনার আব্বা আম্মার কবরটা জান্নাত বানায় এই আশায় পারবেন নি একজন 50,000 টাকা আসেননি মসজিদ হইব, এটা বিরাট ব্যাপার, খুশিবাসীর বিষয়, আনন্দের বিষয়। এই বাবা একটা লোক উঠুন না, আমরা দোয়া করবো এখন, এই কয়েক মিনিট 2-1 মিনিট সময় দেওয়া, মানে আসেননি আপনি পারতেন না, মানে আধবারে দেখছে বলে 18 সিফত নিয়ে বইয়ে দিচ্ছে, পারবেন নি 50,000? কতদিন? এই যে মসজিদের কাজ চলতেছে লেগে তো তারা মাহফিল আপনার সভাপতি বানাই আনছে, আপনি কি তো কখনো আছেন এটাই করতেন পারতেন না? না না না, আমারটা না, আমারটা না, না 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 না, এখানে মসজিদ যে হচ্ছে, হ্যাঁ কত অর্ধেক দেন বুঝছি। আচ্ছা কি নাম? জনাব শরীফুল আলম। এই বন্যা নামটা আপনি কাটটা দিবেন, এটা বেটা না বেডি বোঝা যায় না, এটা কাটটা দেবেন, এটা রাখবেন, কোথাও রাখবেন না, কেউ ডাক দিলে আপনি যদি বন্যা করে ডাক দেন কি বুঝতে, এটা আরেক সেলফিটা আপনি আটতে থাকবেন, কয়েকদিন ডাক দিয়া আপনি দেখবেন শরীফ কত সুন্দর না, এটা বন্যা মন্যা করতে আনছেন, বেটা না বেডি আমি ধরতাম এবার চিনা পইলে। মোহাম্মদ শরীফুল ইসলাম 1 নম্বরে দিল 25,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আছে? আব্বা নাই, আমারও শরীফ আব্বা নাই, আল্লাহ শরীফের আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত তুমি দান করে দাও। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। 10,000 টাকা কে আছেন? জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমার ভাই আবুল কালাম আজাদ ভাই, উনি দিচ্ছে 10,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সহসভাপতি কামাল হাসান, কি থাকবো অসুবিধা নাই, কি করবে? হা দেরি করতেছেন কোনো মানুষ তো কই খারাপ কি? কোন জমায় আপনি নাগেশ কার মাই যাবে? আমরা বাড়ি আব্দুর রহমান, বড় মসজিদে বাড়ি, লালমন্দির বাড়ি, এবারে আব্দুর রহমান কোরা কারো কাকু হোসেন কাকু। আচ্ছা করলে করছে, বিয়া যে করছে, আর মিশা কথা তো কইতো না, না কইলে তো করছে, কইছে বিয়া করলে করছে, অসুবিধা নেই। কত? 50,000 টাকা। কত দিবেন? 20। কি নাম? কামাল হাসান। আহা বাবা, এটা কি করতেছো তোমরা? উঠতেছো কেন? মাহফিলের ক্ষতি হইতেছে না? কামাল হাসান আমরা গ্রামের জামাই,
এই এলাকার সন্তান মোহাম্মদ কামাল হাসান, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো। আমার আদরের কলজার টুকরা সালাউদ্দিন, আপনার চেয়ারম্যান হয়েছে কফাল, মেম্বার থেকে একটা ফাল দিয়াতে চেয়ারম্যান হয়ে গেছে। ও টু পাস। এই দেখছ আল্লাহর খেলা দেহ, কফালো লেহা থাকলে এটা ওই বই। আমি সালাউদ্দিনা করেছি, সালাউদ্দিন এটা মেম্বার টেম্বার ভালো লাগে না, চেয়ারম্যান হয়েছে জ্ঞান কবে কইছি। আল্লাহ তো কবুল সোবাহান আল্লাহ করা তো, আল্লাহ তো বুট ছাড়া নির্বাচন ছাড়া চেয়ারম্যান বানাই দিয়ে বইয়া দিচ্ছে। এটি খেলা আল্লাহ, কার খেলা রে? মারহাবা কন্যা কেন? সালাউদ্দিনের দিয়া লাইব 10,000, নগদ 5, বাকিতে 5, 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছেন? 10,000। আক্কাসুর রহমান কো, মাশাআল্লাহ। জনাব আপনার নাম কি? আসলে আক্কাসুর রহমান, আলী আক্কাস নাকি? আক্কাসুর রহমান। আয় আল্লাহ। হ্যাঁ, বাবা নাই, মাও নাই, আব্বাও নাই। আক্কাসুর রহমান দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 10,000। ইকবাল হোসেন জীবন, ইকবাল হোসেন জীবনে দিব 10,000। বলেন মারহাবা, মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া শোনো। কত? আনোয়ার হোসেন তুহিন, তুহিনে দিয়া লাগব 10,000। মারহাবা বাড়ারে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। আর কে আছো? 10,000 টাকা। 10,000, 5,000 যারা দিবেন 2-1 মিনিটের ভিতরে দিয়ে দিতে হবে। আর কে আছেন? 10,000। অথবা আবুল কালাম মিয়া, উনি দিলেন 10,000। 5,000 যারা দিবেন তারাও কইতেন পারবে না। হন কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া। আর কেউ আছে? 10,000, 5,000। হ্যাঁ, আরে এতক্ষণ লাগাইয়া 2-3 জন ধরলে থাকলে তো ফজরের আজান দিব। এতক্ষণ লাগাইয়া মেসে কথা কয় কি না? শফিকুল ইসলাম মরহুম, ওনার পক্ষ থেকে ওনার সন্তান, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দাও। আর কে আছেন? 10,000, 5,000। 10,000, 5,000। আর কেউ আছে? আল্লাহ, 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 আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, কত? জনাব আব্দুস সামাদ, আয় আল্লাহ, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। সবাই বলেন মারহাবা। এই যে বাবা উঠো না, এরকম করো না, মাহফিলে ক্ষতি হয়। হ্যাঁ, কত? কই মামুন? মামুন ভাই, মামুন ভাই কত? 5,000। মামুন ভাই দেবে 5। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও কোন আমি। আর কে আছেন? 5,000, 10,000। হ্যাঁ, কে আছে? আর কেউ আছে? আয় শুনেন, যারা যারা দেওয়ার 5,000, 10,000, 1,000, 2,000 দেন, আর বাকি একজনও উঠতেন না। আমি কইছি কিন্তু দোয়া করা। এরপর আমরা আরো বড় একজন হুজুর আছে, ডক্টর সাইফুল ইসলাম জিহাদি, অনেক ভালো মানের আলোচক। আপনার ওনার আলোচনা শুনবেন। আশার নামাজের পরে উনি ইনশাল্লাহ আলোচনা করবে।
একেবারে মনোযোগের সাথে শুনবেন। এখানে যারা আছেন একটা লোক উঠতেন, আমরা দোয়া করাম, কালেকশন তো শেষে। এখন আপনারা যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর আমি 500 টাকা দেন, 200 টাকা দেন, 100 টাকা দেন, সবজি তো আর কইয়া পারতাম না। এই আমার কলিজার টুকরো যুবকেরা ঢুকো, তাড়াতাড়ি করো, সুন্দর করে ঢুকো। আপনাকে উঠতেন না, জোরাজুরি করো না, যে এমনি খুশি মনে দেয় তারা কেটে আরো লইও। হয় যান, বিসমিল্লাহ। রুমাল লাগবে না, হাতে হাতে নাও, হাতে হাতে রুমাল হলো দেন না। তোমার এবার আটটা জায়গাতে সেটা হাত দেন না দিকে। তোমার কথা কইতে কইছি, তুমি আটবা না, তুমি চিল্লাও কিনতে না। টেহা তুলবো, ফুরাটা মাঠ লাড়া দিয়ে লাইছে। কথা কইও না, খালি আস্তে আস্তে। আরে এত ফাতলা ফাতলা, তুমি তো এত তাড়াহুড়া করো, কিন্তু আস্তে আস্তে আরো। আহারে আচ্ছা নাগাইশ। আচ্ছা দেন, আপনারা একজনও খালি যান। আপনারা সবাই শুনছেন যে নাগাইশ দরবারে একটা কেয়ামত যাইতে আছে। আমরা 30 কোটি টাকা প্রকল্পের একটা মসজিদের কাজ ধরছি। আমার এই ভাই দৌড়াই আসছে রে, 500 টাকার নোট লইছে, আরেকটা কেনাজারি দিছে, এবার আরেক বাড়ায় দিয়া লাইছে নাগাইশের মসজিদে 500। আল্লাহ, আমি কইতাম চাইছিলাম না যে তারা যেহেতু মসজিদের কাম ধরছে, আমি কইতাম না তে কি নাম না নাম বলো রিয়াদে, এবারে 20 টাকা করতে জানি আইনা কইতেন। আচ্ছা হ্যাঁ, ওই রিয়াদে বারে মসজিদে 20 টাকা দিছে। উঠেন না ভাইয়া, একটু বসেন। আচ্ছা, নাগাইশের মসজিদের জন্য আরেক ভাই 2000 টাকা নিয়ত করে আনছে। আল্লাহ তুমি কবুল। নাগাইশের মসজিদে এটা এই মসজিদও দেন, হন আগে এই মসজিদও দেন। নাগাইশের মসজিদের জন্য আরেক বেড়া কি নাম না ইকবাল ভাইয়ে 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। নাগাইশের মসজিদের জন্য এবারে শাহাবুদ্দিন কন্ট্রাক্টর 500 টাকা দিছে। আপনি দিছেন? আচ্ছা যাও, ইয়া কিতা করবো, তারা কফালও দোয়া না থাকলে আমি কিতা করবো। আরেক বেড়া 1000 কি নাম না তুহিন, আমার কলজার টুকরা, খবর লইছি। ও তুহিনে, এই আমি কই আছি, কেমনে আইতে আছি। তুহিনে ইনশাল্লাহ 1000 টাকা দিছে আমার মসজিদও। আর এই মসজিদও যারা দিবেন ফলাফেন আইসে দেন। আর নাগাইশের মসজিদও। সম্মানিত মুসলিম, এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান তাফসীর পেশ করিবেন সারা বাংলার এত কথা বলতেছ চললে তো আমি বলবো। এই যুগের তরুণদের চোখের মণি, নাগাইশ দরবার শরীফের বর্তমান পীর হযরত মাওলানা মুস্তাফা পীর সাহেব হুজুরকে হুজুরের মূল্যবান তাফসীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সামনে দিয়ে আরো হুল্লা দিতে বলেন, অত জায়গা খালি রাখছে কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সবাই সবাই لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ফতেহাবাদ উত্তরপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ফতেহাবাদ খেলার মাঠে 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 6 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ এই জায়গাটা খালি করতে হবে বসতে নাইলে বসে যাক নাইলে বসতে বলেন নাইলে বসো হয় খালি করবে নাইলে বসবে দুইটা রাখ বসে যাক পারলে বসো সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করে নিলেন আজকের মাহফিলে আমার পরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা ডক্টর সাইফুল ইসলাম জিহাদি সাহেব আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা ডক্টর সাইফুল ইসলাম শাইখ আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল আলম আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ কামাল হাসান প্রধান অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মুন্সি উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত
এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মাহফিলের প্রিয় পরিচালক হযরত মাওলানা জুবায়ের আহমেদ সাহেব, উপস্থিত কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফতেহাবাদ গ্রামে আমার অনেক আত্মীয় স্বজন আছে। জমাদার বাড়িতে আমার এক দাদা বিয়ে করাইছি, তারপরে এছাড়াও আমার এক ফুফু বিয়ে দিছি, উনি মারা গেছেন। উনি সিলেটে একটা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। এই সুবাদে ফতেহাবাদের সাথে আমার অনেক আগ থেকেই সম্পর্ক। যেহেতু মাগরিবের পর থেকে আসা পর্যন্ত সময়টা একেবারেই কম, আপনারা যদি বিরক্ত করেন কথা বলেন। যেমন এই জায়গাটাকে খালি করার জন্য 3 বার বলা হয়ে গেছে ইতিমধ্যে। কেন এতবার বলতে হবে কেন? সমস্যা কি? হয় আপনি বসবেন না এটা যাবেন, এই তো দুইটার একটা করবেন। আমি তো বেড়াগিরি দেখানে দিচ্ছি না জন্য। আপনি হয় বল না হলে তো সরেন, শেষ কথা। দই দিয়ে যান। আপনারা যারা যাদের সামনে ফাঁকা জায়গা আছে, এখানে ঘাস ভালো পরিষ্কার আছে, সব একটু আগাইয়া বসেন, সামনে একটু আগাইয়া বসেন। জি, মাঝে দিয়া সালাম দেয় না, বসেন। মাহফিলে মাঝে চুপ, কথা বললেন না, বসেন। এখন তো মাহফিলের মাঝে কথা বলা, আপনি সারা বছর কই আসলেন? আমি না হন বছর একবার আইসি, আপনি তো সারা বছর আপনি কোথায়? আপনি সারা বছর কই আছেন? মাহফিলও কথা কইতে নাইছেন এখন। আমিন কন। এই সামনে আসেন, সামনে আগান। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছে। আহা, এই লোকটা তো মাহফিলটা গজব করে দিতে আছে। আপনারা তো আমি বলছি চুপ করার জন্য। আবার কথা কয় করেছে। আপনার কথা না হুনন রে বেড়াগিরি। এই যে আপনিও তো বেড়াগিরি করতে আছেন। আপনার কইতাছি চুপ করেন, সকলে কইতাছে চুপ। আপনি যে চুপ করেন না, এটাই তো বেড়াগিরি। আর বুঝবো কবে? শেষ তো টেম্পার নাই তো আর, অহনো বুঝে না, আর বুঝবো কবে? সবাই সামনে বসে নাগান। বেড়াগিরি আবার অহনো বুঝে না, বেড়াগিরি কারে কয়? এইটাই বেড়াগিরি। কইছি চুপ করেন, এই যে চুপ করেন না। এই যে সামনে যারা আছেন একটু বসার ব্যবস্থা করে নেন ওনাদেরকে। অনেক লোক তো হয়ে গেছে মাশাআল্লাহ। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি সবাই আমরা জান্নাতে যেতে চাই, চাই না? সবাই সবাই জান্নাতে চাই। এই জান্নাতে কথা বলেন না পিছনে। এই জান্নাতে যাওয়ার জন্য কত আয়োজন দেখেন। এই যে জান্নাতে যাওয়ার জন্য আমাদের এই যে ওয়াজ মাহফিল, যেন বুঝাইয়া বুঝাইয়া জান্নাতে নেওয়া যায়। মসজিদের খুতবা, মাদ্রাসার শিক্ষা, তারপরে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, সব কিছুর একটাই উদ্দেশ্য, আমরা যেন বুঝে শুনে সেই অনুযায়ী আমল করে আমরা যেন জান্নাতে যেতে পারি। একমাত্র উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া। আর জান্নাতে যাওয়া মানে আল্লাহর সন্তুষ্টি। রাখেন আল্লাহর সালাউদ্দিনে চেয়ারম্যান বারবার, তার মনে বড় শখ আছে চেয়ারম্যান হইতে হইছে। আমার আদর আমি তো খেয়ালও করছি না। তো সালাউদ্দিন দুপুরে আমার কাছে ফোরবা না তুমি বেড়াইতের মতো মাঝে দিয়ে বইয়া রয়েছে। হ্যাঁ, তো আমি যখন ঢুকছি কই আসতা তুমি? হ্যাঁ, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। নম্বর অনেক সময় ভালো আছে। তো যেই কথাটা বলতেছিলাম, সকল কিছুর যত আয়োজন সব কিছু আল্লাহর সন্তুষ্টি আদায় করা।
আর এই সন্তুষ্টির মাধ্যমে বিনিময় জান্নাত পাওয়া, ঠিক কিনা কম? আমাদের বিনিময় আছে দুইটা। মাইকটা ঠিক করো, বেস দিও না, ইতিমধ্যে আমাকে বিরক্ত করে ফেলছো তুমি। এত আওয়াজ বাড়াই দেওয়ার দরকার নেই, আমার কানে যেন আওয়াজ বাড়ি না খায়। বেস দিবা না, একবারে জিরু করে দাও বেস। হ্যাঁ, সবাই কনা আমিন, জোরে, আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহর সন্তুষ্টি আদায় কর, তাইলে আল্লাহ আমাদেরকে বিনিময় দিয়ে রাখছেন দুইটা। কয়টা? এগুলো রাখেন ভাইয়া, মন দিয়ে একটু ওয়াজ শুনে রাখেন, এগুলো পকেটে ঢুকান। এই যে মোবাইলটা পকেটে ঢুকাও, এটি রাখা মন দিয়ে শুনে। আপনি এইটার চাইয়ে থাকলে ওয়াজে মন থাকবে না, তো এটা হয় না। একসাথে দুই পকেটে ঢুকাই ফেলেন। হ্যাঁ, মন দিয়ে শুনেন। সবসময় যে ইউটিউবে অনেক ওয়াজ তো শুনছেন, তো আহা এমনি কথা কইলে বুঝি হলো ওয়াজ করুন যাইব। এটা কি কারবার ভাই? আমার আইনটা কিও তুল্লা দিলেন আপনারা। আওয়াজটি বন্ধ করতে হবে তো এখানে। এখন ওই যে আরেকটা খেলনা মেলনা লইয়া ইয়া উঠছে, এখন সুইটটা সেটটা লইয়া কারবার দেওয়া হলো কর্তাছাড়া যেতে হবে। আমি কথাটা শুরু করতে পারলাম না ওদের কথার জন্য। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের যাওয়ার ঠিকানা আছে দুইটা। কয়টা? একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। আপনি যদি জান্নাতি কাজ করেন জান্নাতে যাবেন, আর যদি জাহান্নামি কাজ করেন জাহান্নামে যাবেন। এর দুইটার বাইরে কোনো জায়গা নেই। আপনি দুইটা একটা যাইতেই হবে। মানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। তা আপনি যদি কোন যে হুজুর আমি জান্নাতও যাইতাম চাই, তো জান্নাতও যাইতে গেলে কি করা লাগবে? নি ইমাম সাহেব খুতবার সময় কয়, আমি ওয়াজও কই, হুজুররা মাদ্রাসাত কয়, আরও যে ওয়াজ হয় হ্যানও কয়, কিন্তু জান্নাতে যাওয়ার কথা আমরা শুনি, কিন্তু পকেটে ঢুকাও এটা, কিন্তু আমরা জান্নাতে যেতে চাই না। এখন আপনি যদি এই ফতেহাবাদ ফুটবল খেলার মাঠের এখানে দাঁড়াই থাকেন, আপনি যাইতে হলে দুইটা জায়গায় যেতে পারবেন। হয় যাইবেন ওদিক দিয়া ইসুফপুর, না হইলে ওই যে কী কয় বড় সালগড়, আর নইলে এগুলো দিয়ে যাবেন কালিকাপুর। এখন আপনি কই যাবেন এটা আপনার চিন্তা। আপনি কি কালিকাপুর যাইবেন না বড় সালগড় যাবেন, এটা আপনার চিন্তা। বড় সালগড়ের দিকে যে সিএনজি এটা তো উঠলে বড় সালগড় যাবেন, আর যেই সিএনজিটা কালিকাপুর যাইবেন সিএনজি দিয়ে উঠলে আপনি কালিকাপুর যাবেন। মুসলমান কালিকাপুরের সিএনজিতে উঠলে কোনোদিনও আপনি বড় শালগড় যেতে পারবেন না। বড় শালগড়ের সিএনজিতে উঠলে আপনি কোনোভাবেই কালিকাপুর যাইতে পারবেন না, ঠিক কিনা? আরো আস্তে, আরো আস্তে। তাইলে হিসাবটা সহজ।